আজকে আমি শেয়ার করব দারুণ মজার একটা নিরামিষ চকলেট কেক রেসিপি। দেখো, নর্মাল কেক তো আমরা মোটামুটি সবাই বানাতে পারি, কিন্তু চকলেট কেকটা সবাই বানাতে পারি না। তো আজকে তোমাদেরকে হাতে ধরে ধরে সব কিছু শিখিয়ে দেব, আর সেই সাথে দেব কেক পারফেক্ট হওয়ার সমস্ত টিপস, যাতে দারুণ মজার এই চকলেট কেকটা তোমরা যে কেউ বাড়িতেই বানিয়ে নিতে পারো, যেটা একবার খেলে তোমরা বারবার বানাতে চাইবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে সব কিছু ভালো করে বুঝতে পারবে আর বানাতেও কোনো অসুবিধা হবে না। তো নমস্কার, আমি সত্যজিৎ, তোমরা দেখছো সত্যজিৎ রেসিপিস। তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা। তো চকলেট কেক বানাবার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো করে নেওয়া চিনি বা আইসিং সুগার। এই চিনিটা কিন্তু রেগুলার খাবার চিনি, আমি একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলে কিন্তু ভালো হয়। তো তারপরে নিয়েছি 1/4 কাপ সাদা তেল, মানে কুকিং অয়েল। তোমরা যে তেলটা খাও সেই তেলটা নিয়ে নেবে, তবে সর্ষের তেলটা বাদে। তো এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো তেল আর চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আর আধা কাপ দুধ, মানে 1.5 কাপ দুধ। আর এই দুধটা কিন্তু আগের থেকে জাল করে নিয়ে তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু রুম টেম্পারেচারে রয়েছে দুধটা। তো এখন আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেক বানানোর ক্ষেত্রে গুঁড়ো করে নেওয়া চিনি নিলে যেটা হয়, এই পর্যায়ে কিন্তু চিনিটাকে আর বেশি ফেটিয়ে ফেটিয়ে গলিয়ে নেওয়ার প্রয়োজন হয় না। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মেশাতে হবে শুকনো উপকরণ। তো প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। তো কেক বানানোর ক্ষেত্রে, বিশেষ করে নিরামিষ কেক বানানোর ক্ষেত্রে কিন্তু যতটা দুধ নেওয়া হবে ঠিক ততটাই ময়দা নিতে হবে। তো এখন এই ময়দার থেকে 1 চা চামচ ময়দা তুলে নিচ্ছি। তো এখন সেই 1 চা চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এই কোকো পাউডার কিন্তু 1 চা চামচ ময়দা তুলে নিয়ে তারপর 1 চামচ কোকো পাউডার দিতে হবে। আর না হলে কিন্তু ময়দার পরিমাণটা বেশি হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু কেক পারফেক্ট হবে না। তো এরপরে দিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার আর দিয়েছি অল্প করে একটু নুন। এই নুনটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করো না। তো এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নিরামিষ কেক বানানোর ক্ষেত্রে কিন্তু এই সময় একটা টিপস অবশ্যই ফলো করবে, সেটা হচ্ছে এই কেকের ব্যাটারটা একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবে। কোনোভাবেই কিন্তু এদিক ওদিক করে ঘোরাবে না, সেই ক্ষেত্রে কিন্তু কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, আর ফলে কিন্তু কেকটা পারফেক্টভাবে হবে না। দেখো, আমি কিন্তু একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি, কোনোভাবে কিন্তু এদিক ওদিক ঘোরাচ্ছি না। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবে, তাহলে কেকের ব্যাটার একদম পারফেক্ট হবে। আর কেকের ব্যাটার যদি পারফেক্ট হয় নিরামিষ কেক বানানোর ক্ষেত্রে, তাহলে কিন্তু কেক একদম পারফেক্ট হবে, কোনোভাবে কিন্তু কেক নষ্ট হবে না। তো কেকের ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখো, দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এই যে দেখো, যখন কোনো কিছু দিয়ে উপর থেকে নিচে ফেলবে এই ব্যাটারটা, আর যখন দেখবে 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড পর নিচের ব্যাটারের সঙ্গে অন্য ব্যাটারটা মিলিয়ে যাচ্ছে, তখনই বুঝে নেবে কেকের ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। তো এখন হচ্ছে কেকটা বেক করে নিতে হবে। তো যে বাটিতে কেকটা বেক করব সেই বাটিটা রেডি করে নিয়েছি। তো এরকম একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে একটা সাদা কাগজ বিছিয়ে দিয়েছি। তারপর সেই সাদা কাগজের উপরে আবারও তেল ব্রাশ করে নিয়েছি। তোমরা যে কোনো বাটির মধ্যে কিন্তু কেকটা বেক করতে পারো। তো এখন এর মধ্যে আগের থেকে বানিয়ে রাখা সেই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো সম্পূর্ণ কেকের ব্যাটার এর মধ্যে ঢেলে দিয়েছি। এখন হচ্ছে একটা কাঠি দিয়ে এই কেকের ব্যাটারটা চারো সাইড থেকে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। এতে করে যেটা হবে, কেকের ব্যাটারের মধ্যে যদি কোনো রকম বাতাস থাকে সেই বাতাসটা বেরিয়ে যাবে। আর যদি কোনো রকম বাতাস থেকে যায় এই কেকের ব্যাটারের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু কেকটা বেক হবার পর সেই কেকের মধ্যে অনেক বড় বড় ছিদ্র হয়ে যাবে। তো এইভাবে একটু ঘুরিয়ে নেবে। তো এখন হচ্ছে কেকটা বেক করার জন্য চুলায় একটা হাঁড়ি চাপিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে বালি। তোমাদের হাতের কাছে যদি বালি না থাকে, তোমরা কিন্তু এই বালির পরিবর্তে লবণ নিয়ে নিতে পারো। তো বালিটা দিয়ে দেওয়ার পর চারপাশে ভালো করে একটু ছড়িয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড বা র্যাক। আর যদি কারো বাড়িতে এরকম র্যাক না থাকে, তোমরা যে কোনো ছোটো স্টিলের বাটি দিয়ে দেবে, তবে সরাসরি কিন্তু বালির উপরে কেকের বাটি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কেকের বাটিটা। তো কেকের বাটিটা মাঝ বরাবর বসিয়ে দিতে হবে, তাহলে আঁচটা কিন্তু চারপাশে পাবে। তো এখন হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর ঢাকনায় কোনো রকম ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে দেবে। আমি একটা ছোট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো এখন চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকটা বেক করতে হবে 35 মিনিট। আর এর মাঝে কিন্তু একবারও হাঁড়ির ঢাকনাটা তোলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু কেকটা ফুলবে না। আর চুলার আঁচ কিন্তু বাড়ানো কিংবা কমানো যাবে না, একই রাখতে হবে একদম লোতে। তো 35 মিনিট পর এখন হাঁড়ির ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখো কেকটা কতটা সুন্দরভাবে ফুলেছে। তো এখন কেকটা চেক করে নেওয়ার জন্য একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখো কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, কাঠির মধ্যে কিন্তু কেকের কোনো রকম কাঁচা অংশ লেগে যায়নি। তার মানে কেক একদম ভালো করে বেক হয়েছে, কেকটা কিন্তু আর কাঁচা নেই, একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে কিন্তু কেকটা চেক করে নিতে হবে। তো কেকটা এখন বেক হয়ে গিয়েছে, এখন কেকটা চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। তো কেক ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন একটা ছুরি দিয়ে কেকের বাটির চারপাশে ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে। আর ছুরির কিন্তু অবশ্যই পেছন দিক দিয়ে ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু কেকটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
আর এইভাবে কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু বাটি থেকে খুব সহজে কেকটা উঠে আসবে। তো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এখন একটা প্লেটের মধ্যে কেকের বাটিটা উল্টে নিচ্ছি। তো দেখো খুব সহজেই কিন্তু এই কেকটা উঠে এসেছে, আর বাটির মধ্যে কিন্তু কোনোভাবে কেকটা লেগে যায়নি, একদম পরিষ্কার রয়েছে। তো কেকটা বানাবার সময় কেকের বাটির মধ্যে যে কাগজটা দিয়েছিলাম এখন সেই কাগজটা তুলে নিচ্ছি। আর কেক যদি ভালো করে ঠান্ডা হয় তাহলে কিন্তু কাগজটা ভালো করে উঠে আসবে, না হলে কিন্তু কাগজটা লেগেই থাকবে। তো দেখো কেকটা কতটা নরম, তুলতুলে আর সফট হয়েছে, একদম তুলোর মতো হয়েছে কেকটা। তো তোমরাও এইভাবে একবার চকলেট কেক বানিয়ে দেখতে পারো, তোমরাও কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে এইভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। আর যেটা হবে কোনো রকম ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ কেক। আর এই নিরামিষ কেক কিন্তু তোমরা যে কেউ খেতে পারবে। তো চলো এখন কেকটা কেটে শেয়ার করা যাক ভিতরটা কেমন হয়েছে। তো দেখো বাইরে থেকে কেকটা দেখতে যেমন সুন্দর, কেকের ভিতরটাও কিন্তু তেমনই জালিদার হয়েছে। আর বিশ্বাস করো কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। তোমরা যদি একবার এই কেকটা বানাও তাহলে কিন্তু তোমরা বারবার এই কেকটা বানাতে চাইবে। আর এই চকলেট কেকটা তোমরা যদি বাড়িতে বানাও তাহলে অবশ্যই আমার দেওয়া টিপসগুলো ফলো করে বানাবে, তাহলে তোমাদের কেকও কিন্তু এরকম নরম তুলতুলে আর পারফেক্ট হবে। আর এই কেকটা কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখিয়েছি, যাতে তোমরা সবাই এই কেকটা বানাতে পারো, তোমাদের কোনো রকম যাতে অসুবিধা না হয় কেকটা বানাতে। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। তো সেই পর্যন্ত টাটা, বাই।